শিমুল ভাই, যদি তালিকা করা হয় যে প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি, সেক্ষেত্রে কারা এগিয়ে থাকবে গত 5 তারিখের পর থেকে ছাত্রদল এবং শিবিরের? আমার মনে হয় যে দুটো সংগঠনই বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছে। শিবিরের আপনি যখন কোনো কর্মসূচি করছেন, প্রকাশ্যে আপনার নেতাকর্মীরা যখন কার্যক্রম পরিচালনা করছে, এটা নিয়ে কিন্তু আমার কোনো অভিযোগ নেই। আপনি রাজনীতি করেন, আমার সমস্যা নেই। কিন্তু ওই যে আপনার মানে রাজনীতি করতে গিয়ে যে আমার রাজনীতিকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা, এটা নিয়ে আমার অভিযোগ আছে। কিন্তু এই অভিযোগটা তো শিবির ছাত্রদলের বিরুদ্ধে দিচ্ছে যে আপনারা আমাদেরকে বাধাগ্রস্ত করছেন, আপনাদের কর্মসূচি নেই। ইনফ্যাক্ট আমরা দেখেছি যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি যিনি, তিনি একটা প্রোগ্রামে, সাদ্দাম একটি প্রোগ্রামে বলেছেন যে আপনাদের কর্মসূচি লাগলে আমাদের থেকে নেন। ধরেন একটা হইলো যে এই বিষয়টাকে আপনি যদি একটু অন্যভাবে আমি বলি, ধরেন হাসিনা বলতো কি যে আপনার মেগা প্রজেক্ট, তার সময় আপনার সবচেয়ে বড় তার ফ্যাসিস্ট আমল, এই সময় তার সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিল যে উন্নয়ন, মেগা প্রজেক্ট গুলো। এখন বিভিন্ন মেগা প্রজেক্ট নেওয়া হতো এবং এখানে মেগা দুর্নীতি হতো। ধরেন আপনার হচ্ছে পদ্মা সেতু দেখাইতো, আপনার হচ্ছে ওই যে টানেল দেখাইতো, আপনার হচ্ছে ফ্লাইওভার, মেট্রো রেল। তো এগুলোতে দেখা যেত কি যেখানে আপনার পদ্মা সেতুর প্রাইমারি বাজেট ছিল 10,000 কোটি টাকার মতো, সেটা আপনার পরবর্তীতে রেল সংযোগ সহ 70,000 কোটি টাকা হয়ে গেছে। আর শাসন আমলের কথায় আসলে সে বলতো উন্নয়ন। এখন আমি মনে করি যে এই ক্ষেত্রে শিবিরের সাথে শেখ হাসিনার একটা মিল আছে। সেটা হচ্ছে যে আপনি লার্জ স্কেলে বিভিন্ন কর্মসূচি দেখাচ্ছেন, কিন্তু আমরা আমাদের কর্মসূচিগুলো আসলে আপনার হচ্ছে ছোট ছোট বিভিন্ন কর্মসূচি আমরা নিচ্ছি, কিন্তু আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি।